সুপ্রিয় দর্শক, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অসংখ্য নেতাকর্মী সরকার পতনের বিষয়টি আঁচ করতে পেরে আগেই গোপনে দেশ ছেড়ে যান। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই লুকিয়ে আছেন। যারা পালাতে পারেননি তাদের বেশ কয়েকজন ধরা পড়েছে। তবে গত ১৬ বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। তার অবস্থান নিয়েও ছিল ধোঁয়াশা। দেশের মানুষ ভেবেছিলেন তিনিও শেখ হাসিনার পর দেশ থেকে পালিয়ে যান। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট থেকে কোথাও দেখা মিলছে না ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের সম্পর্কে কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন। কয়েকটি সূত্র জানিয়েছে তিনি যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন। সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারত যান তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমকে জানান ওবায়দুল কাদের ভারতে পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বা টেলিফোনেও কথা হয়নি। আওয়ামী লীগ নেতারা জানান ওবায়দুল কাদেরের কাছে পাসপোর্ট ভিসা নেই, তাই তার বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই। এদিকে গত মাসে ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহ চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পরে ওবায়দুল কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ ওবায়দুল কাদের সম্পর্কে তোলপাড় শুরু হয়। প্রকাশ পেয়েছে ওবায়দুল কাদের গত ৩ মাস দেশেই লুকিয়েছিলেন, কিছুদিন আগে দেশ ত্যাগ করেছে। জানা যায় ওবায়দুল কাদের রাজধানীর গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয়ের শ্বশুর বাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করেন। এর আগ পর্যন্ত তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। পরে গত ২৪ আগস্ট পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে মারা যান পান্না। তবে প্রকৃতপক্ষে ওবায়দুল কাদের বর্তমানে কোথায় আত্মগোপনে আছেন সে সম্পর্কে নিশ্চিতভাবে জানাতে পারছেন না কেউ। তবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা ওবায়দুল কাদের ভারতেই আছে। জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। অন্যদিকে দেশের জনগণের অনেকেই সন্দেহ করছে ওবায়দুল কাদের এতদিন এভাবে লুকিয়ে থাকতে পারত না। তাকে বর্তমানে দেশের বিশেষ দায়িত্বে থাকা কেউ সাহায্য করেছে। অনেকেই সন্দেহ করছেন আসিফ নজরুল অথবা সেনাবাহিনীর কাছেই লুকিয়েছিলেন কাদের। তবে এটি কেবল সন্দেহ মাত্র। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন এবং দেশের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।